আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের নিউজিল্যান্ড ভিজিটর ভিসা সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিন্তু নিউজিল্যান্ড ভিজিটর ভিসা অ্যাপ্রুভাল বাংলাদেশ থেকে কোনো ধরনের ইন্টারভিউ অর্থাৎ এমবাসি ফেস করা ছাড়াই পেতে পারেন। এর কারণ হচ্ছে বাংলাদেশিদের জন্য ই ভিসা অ্যাপ্লিকেশনের নিয়ম। বাংলাদেশিরা হচ্ছে নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাই করবে ই ভিসার জন্য, সো আপনাকে কোনো ধরনের এমবাসি ফেস করতে হচ্ছে না, অর্থাৎ আপনি আপনার অনলাইন সাবমিশনের মাধ্যমে নিউজিল্যান্ড ভ্রমণটা নিশ্চিত করতে পারেন। সো যারা হচ্ছে নিউজিল্যান্ড ভিসা নিয়ে ইন্টারেস্টেড তারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, বিকজ বর্তমান সময়ে নিউজিল্যান্ডের ভিসা রেশিওটা অনেক ভালো আছে এবং আপনি যদি ওদের রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো সেক্ষেত্রে আপনার করণীয় বেসিক্যালি কি, যেহেতু বর্তমান সময় নিউজিল্যান্ডের ভিজিট ভিসা রেশিওটা বাংলাদেশ থেকে ভালো আছে এবং আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারছেন, সো ডিরেক্টলি ভিসাটা আপনার ইমেইলে চলে আসবে। এখানে আপনাকে ইভেন বায়োমেট্রিকও দিতে হচ্ছে না। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেমন আপনার বায়োমেট্রিক দিতে হয় ভিএফএস গ্লোবালে গিয়ে, বাট এখানে সে ধরনের ঝামেলাটাও আপনার নেই। ওরা অনলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমেই আপনাকে আপনার ভিসা নিশ্চিত করে দিচ্ছে। সো সেক্ষেত্রে যে আপনি অ্যাপ্লাই করলেই ভিসা পেয়ে যাচ্ছেন, ব্যাপারটা এরকম কখনোই নয়। আপনাকে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। ওরা যে রিকোয়ারমেন্টগুলো দিয়ে রেখেছে ওই অ্যাকর্ডিংয়ে ডকুমেন্টস রেডি করে আপনি সাবমিট করুন। দেন আপনি নির্দিষ্ট সময় পর, অর্থাৎ ওদের রেজাল্ট দিতে 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লাগে, অনেক ক্ষেত্রে আগেও রেজাল্ট দিয়ে দেয়। সো এর মধ্যে আপনি আপনার রেজাল্টটা ইয়েস বা নো একটা পজিটিভ অ্যান্সার পেয়ে যাবেন। সো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই ওদের যে রিকোয়ারমেন্টটা আছে ওটা ফুলফিল করতে হবে। সো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন, এর মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, প্রফেশনাল ডকুমেন্টস, দেন পার্সোনাল যে ইনফরমেশনগুলো, এগুলো সবই কিন্তু সুন্দর করে গুছিয়ে দিতে হবে। নিউজিল্যান্ডের ভিসা অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, যেটা হচ্ছে নিউজিল্যান্ডে কিন্তু পিডিএফ যেগুলো আপলোড করতে হয় ওগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি আপলোড করার সুযোগ আছে, বিকজ নিউজিল্যান্ডের ক্ষেত্রে আপনার ডকুমেন্টসের কোনো লিমিটেশন নেই আপলোডের, আপনি অনেক ডকুমেন্টস আপলোড করতে পারেন। সো এখানে আপনার কোনো ডকুমেন্টস বাদ দেওয়ার প্রয়োজন নেই, আপনি যে ডকুমেন্টসগুলো নেসেসারি মনে করবেন ওগুলো অবশ্যই দিয়ে দিবেন। বাট একটা ব্যাপার খেয়াল রাখতে হবে নিউজিল্যান্ডের ক্ষেত্রে, একটা জিনিস, আপনি যদি বাংলা যে সকল ডকুমেন্টসগুলো থাকবে ওগুলো অবশ্যই ট্রান্সলেটেড নোটারাইজড কপিগুলো দিতে হবে। ইভেন আপনার এনআইডিও কিন্তু ট্রান্সলেট করে নোটারাইজ করে দিতে হচ্ছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, বিকজ নিউজিল্যান্ডের ক্ষেত্রে একটা নির্দেশনা আছে যে আপনি অন্য ল্যাঙ্গুয়েজের কোনো ডকুমেন্টস প্রোভাইড করলে সেটা হচ্ছে ট্রান্সলেটেড কপি অবশ্যই দিতে হচ্ছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যে ব্যাপারটা হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানটা হচ্ছে যখনই দিবেন সেটা হচ্ছে যেদিন অ্যাপ্লাই করছেন তার থেকে অবশ্যই 1 মাস পরবর্তী যে কোনো সময় দেওয়ার চেষ্টা করবেন, বিকজ এই জিনিসটা কেন দিবেন, ওরা যেহেতু রেজাল্ট দিতে একটা টাইম নিচ্ছে, সো ওদেরকে এই টাইমটা দিতে হবে। সো আপনি লং টাইমে যখন ট্রাভেল প্ল্যান চিন্তা করবেন না, হয়তো লং টাইমের একটা গ্যাপ দিয়ে দেন হচ্ছে ট্রাভেল প্ল্যানটা দিন, কোনো অসুবিধা নেই। সো এই ধরনের ডিসিশনগুলো আপনাকে ভিসা অ্যাপ্লাইয়ের পূর্বেই নিতে হচ্ছে। সো এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনি যদি বর্তমান সময় নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আপনি আপনার নিউজিল্যান্ড ভ্রমণের যে কাঙ্ক্ষিত ইচ্ছা সেটা পূরণ করতে পারছেন। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। নিউজিল্যান্ড ভিসা রিলেটেড যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।